কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট আয়োজনে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে সারা বিশ্বের কিছু আজব এবং অবিশ্বাস্য ঘটনা জানাতে যাচ্ছি, যা আপনাকে চমকে দেবে। কি সবাই রেডি তো? চলুন জেনে নেই আজব এবং অবিশ্বাস্য কিছু ঘটনা। আপনি যদি আমাকে নতুন শুনে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক থেকে শুনে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন শুরু করি। আপনি কি কখনো কল্পনা করেছেন আকাশ থেকে কখনো কেঁচো পড়তে পারে? হ্যাঁ, বৃষ্টির সাথে আকাশ থেকে কেঁচো পড়ছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। 2011 সালে ব্রাজিলের এক শহরে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। প্রচণ্ড বৃষ্টির সাথে কেঁচো পড়ছিল আকাশ থেকে। হাজার হাজার কেঁচো পড়ছিল বৃষ্টির পানির সাথে। স্থানীয় লোকজন ভীষণ আতঙ্কিত হয়েছিল এই অবাক করা কেঁচো বৃষ্টি দেখে। পরে বিজ্ঞানীরা এই ঘটনাকে একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছিলেন। তারা জানান, শক্তিশালী বায়ুপ্রবাহের কারণে কেঁচোগুলো উড়ে এসে বৃষ্টির সাথে মিশে যায়। মেক্সিকোর একটি গ্রামে একটি বাড়ি রয়েছে, যেটি ভূতের বাড়ি হিসেবে পরিচিত। এই বাড়ির বাসিন্দারা বলেন, এখানে মাঝে মাঝেই অদ্ভুত রকমের কিছু শব্দ শোনা যায় এবং কিছু সময় কিছু মূর্তিও দেখা যায়। এই বাড়িতে যারা থেকেছেন তারা সবাই বলেন, এখানে অশুভ আত্মার উপস্থিতি রয়েছে। রাশিয়ার সাইবেরিয়ায় এমন কিছু গর্ত আছে যা বহু বছর ধরে বিজ্ঞানীদের জন্য একটি রহস্য হয়ে দাঁড়িয়েছে। এই গর্তগুলো এত গভীর আর বড় যে স্থানীয় লোকজন এগুলোকে রহস্যময় গর্ত বলে ডাকেন। বিজ্ঞানীরা ধারণা করেন এই গর্তগুলো ভূগর্ভস্থ মিথেন গ্যাসের বিস্ফোরণের ফলে তৈরি হয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে। ভারতের উত্তরখণ্ডে একটি হ্রদ আছে যা যা কঙ্কাল হ্রদ নামে পরিচিত। 1942 সালে প্রথম এ হ্রদ আবিষ্কার করা হয়। সেখানে প্রচুর সংখ্যক প্রাচীন কঙ্কাল পাওয়া যায়। বিজ্ঞানীরা এখনও ঠিক করে জানাতে পারেননি কেন এত মানুষের মৃত্যু এই হ্রদে হয়েছিল। স্থানীয় প্রবাদ অনুযায়ী একবার এক শিলা বৃষ্টির কারণে এই লোকেরা এখানেই মারা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, একসঙ্গে এতগুলো মানুষ হ্রদের পানির কাছে কেন শিলাবৃষ্টির সময় আশ্রয় নিল? তাদের কি কোনো বাড়ি ছিল না? বা সেখানে কি কোনো জনবসতি ছিল না? আশেপাশে কি কোনো গাছপালা ছিল না? গাছপালা ঘরবাড়ি ছেড়ে তারা হ্রদের পানিতে কেন আশ্রয় নিল? যাই হোক, পরের গল্পে আসি চলুন। জাপানের একটি গ্রামে এমন একটি দ্বীপ রয়েছে যা সম্পূর্ণ মানুষের তৈরি। এটি একটি কৃত্রিম দ্বীপ। এই দ্বীপটি বানানোর সময় প্রত্যেকটি বাড়ি, রাস্তা, এমনকি গাছপালা, সেগুলো মানুষ তাদের নিজেদের সুবিধা অনুযায়ী তৈরি করে। এটি বিশ্বের একটি ব্যতিক্রম প্রকল্প হিসেবে পরিচিত। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।